হলিস্টিক প্রোগ্রেস কার্ড এর মূল উদ্দেশ্য কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের জিজ্ঞেস করতে পারে যে এরকম সার্বিক প্রগতিপত্র আছে, সেটার মূল উদ্দেশ্যটা কি? তো আমাদের এরকম প্রশ্নটাকে আমরা সাজিয়ে নেব, বা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। হলিস্টিক প্রোগ্রেস কার্ডের মূল উদ্দেশ্য হলো পুঁথিগত মুখস্থ বিদ্যার মূল্যায়ন নয়, শিক্ষার্থীদের মধ্যে চিন্তা ভাবনা, মানসিক বুদ্ধিমত্তা, শারীরিক কার্যকলাপ, সৃজনশীলতা, সামাজিক মানসিক দক্ষতা, এগুলোর মতো বিভিন্ন দিকের কিরকম বিকাশ হচ্ছে তার মূল্যায়ন করা। তাহলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা পেয়ে গেলাম। তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে কি থাকে? হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে দেখো যে জিনিসটা থেকে বেরিয়ে আসতে বলছে সেটা হচ্ছে পুঁথিগত মুখস্থ বিদ্যার মূল্যায়ন করা যাবে না এই রিপোর্ট কার্ডটাতে। সেটা আমাদের অন্য একটা রিপোর্ট কার্ড আছে, সেটা ইউজ করা হয়, বা আমাদের একটা সামেটিভ ফরমেটিভ ইভ্যালুয়েশনের একটা থাকে, সেটাতে ইউজ করা হয়। কিন্তু এই হোলিস্টিক রিপোর্ট কার্ডটার মধ্যে কিন্তু সেটা থাকে না। বরং কি থাকে? বরং থাকে হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী আছে, ছোট ছোট শিশুরা আছে, তাদের মধ্যে চিন্তা ভাবনাটা কিরকম হচ্ছে, তাদের মানসিক বৃদ্ধিটা বা বুদ্ধির দিক থেকে তাদের কতটা ডেভেলপ হচ্ছে, তাদের শারীরিক দিক থেকে তারা কতটা ডেভেলপ হচ্ছে, এরকম সমস্ত দিক কিন্তু এটার মধ্যে তুলে ধরা থাকে। তার মানে আমরা এখানে পাচ্ছি কোনো নাম্বার পাচ্ছি না, তারা পরীক্ষাতে কত পেল সেগুলো পাচ্ছি না, বরং এই যে এই জিনিসগুলো, তাদের চিন্তা ভাবনা, তাদের বুদ্ধিমত্তা, তাদের বিভিন্ন শারীরিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাদের ইনভেন্টিভনেস, এই জিনিসগুলো কিন্তু আমরা এই কার্ডটার মধ্যে লিখে রাখছি। আমাদের এই কার্ডটা লিখে রাখলে আমাদের কি হবে সেটা আমরা পড়ে আসছি, কিন্তু এই প্রোগ্রেস কার্ডটার মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে লিপিবদ্ধ করা থাকছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসগুলোকে, চিন্তা ভাবনা, মানসিক বুদ্ধিমত্তা, শারীরিক কার্যকলাপ, এগুলোকে আমরা কিন্তু মূল্যায়ন করব। আচ্ছা।